একবারই ভালো। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। সোমেশ আর্ট অ্যান্ড ব্লগের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আগের ব্লগগুলোতে তো আপনারা দেখেইছেন সৌম্যদেবের শুভ অন্নপ্রাশনে আমরা ভীষণ এনজয় করেছি। আর ঠিক তার পরের দিনই অন্নপ্রাশনের শেষ হতে না হতেই আমরা চলে গেছিলাম দীঘাতে ঘুরতে। তার কারণ হচ্ছে দাদা ভাইয়ের যেখানে কাজ করে সেখানে রাজস্থান থেকে এসেছিলেন একজন ব্যক্তি, যিনি কোনোদিনই সমুদ্র দেখেননি। রাজস্থানে তো জলের অভাব, আপনারা জানেনই। তো সেই সমস্ত ব্যক্তিদের কাছে সমুদ্র মানে একটি স্বপ্নের জায়গার মতো। তো ওনাকে সমুদ্র ঘোরানোর জন্য আমরা এসেছিলাম দীঘাতে। আর আমাদের পূর্ব মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুরের লোকের কাছে আমাদের সমুদ্র সৈকত মানেই হচ্ছে দীঘা, যেটি হচ্ছে বাঙালির গোয়া। তো সেই বাঙালির গোয়াতে আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে দীঘা রেলওয়ে স্টেশন। তো বাকি আসার সময়, বাড়ি থেকে বেরিয়ে আসার সময় কোনো ভিডিও দিতে পারিনি। তার কারণ হচ্ছে এত তাড়াহুড়ো করে বেরিয়েছি আমরা, মানে একদম টাইম টু টাইম পৌঁছেছি। ট্রেনও ঢুকেছে, আমরাও পৌঁছেছি স্টেশনে, এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো, তাই আর ভিডিও করা হয়ে ওঠেনি। তো একদম দীঘা রেলওয়ে স্টেশনে পৌঁছে তার আগে একটুখানি ভিডিও করেছিলাম, ওই যখন নদীটার ওপর ফেরোচ্ছিলাম তখন। দিস ইজ দীঘা। আমরা এসেছি ঘুরু করতে। সো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখতে থাকুন দীঘাতে আমরা কেমন এনজয় করেছি। চলুন লেটস গো। এই দিকটা দিয়ে যাবো না দিদি, এই দিকে বেরিয়েছো। ওই দিক দিয়ে গেলে না কারো সাথে দেখা হলো। দেখে চলো 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 চলো, ডাক দিছে। এটা আমার প্রাণের মাত্রায় ছাড়ে একটা দাদা আছে। এই যে আমাদের হচ্ছে সব ছেলেদের পার্টি, আর এদিকে আমাদের পেছনে মেয়েদের পার্টি। আমরা গিয়েছিলাম প্রায় 9 জন মতো। তো এই যে সামনে দেখতে পাচ্ছেন সব ছেলেদের গ্রুপটা, আর পেছনে আমি ভিডিও করছি, আর আমার পেছনে রয়েছে মেয়েদের গ্রুপটা। তো গিয়েছিলাম মেজো জেঠু শ্বশুরের 2 ছেলে, বড় ছেলে আর ছোট ছেলে, আমার হাজব্যান্ড, আর রাজস্থান থেকে যিনি এসেছেন উনি, আর আমার ননদের ছেলে মেয়ে, আর মেজো জেঠু শ্বশুরের বড় বৌমা আর তার মেয়ে, আর আমি তো আছি। তো এই যে সবাই মিলে প্রথমে ভাবলাম চলো আগে নাস্তাটা সেরে নিই, তারপরে বাঙালির তো ঘুগনি মুড়ি জানেন, ঘুগনি মুড়ি আর চপ হলে আর কিছু চাই না। তো সেই ঘুগনি মুড়ি আর চপটা এই দোকানে পাওয়া যায়নি, সেই জন্য অন্য দোকান থেকে নিয়ে আসতে গেছে আমার পতিদেব। তো চলুন আগে আমরা নাস্তাটা করে নিই, তারপর আপনাদের আশেপাশের দীঘার ভিউটা দেখাচ্ছি। তাহলে বাজাতে পারবো একদম অন্যরকম ভাবে। সমুদ্রের হাওয়া গায়ে লাগতে না লাগতেই একটা অন্যরকম ফিলিংস যেন আসে মনে, ভীষণ সুন্দর একটা ফ্রেশনেস। এখনও যদিও সেইভাবে পাহাড় ঘোরা হয়নি, পাহাড় ঘুরেছি বাট সেইভাবে টুরিস্ট প্লেসগুলোতে যাওয়া হয়নি। তো এই যে সমুদ্র, দীঘার সমুদ্র, সেই সুন্দর মনোরম একটা পরিবেশ। আমরা সবাই এখন সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে উপভোগ করছি। অবশ্যই স্নান করতে নামবো, বাট সবাই সবার ড্রেসগুলো আগে চেঞ্জ করে নেবে, তারপর আমরা নামবো সমুদ্রের ঢেউ খেতে। চলো নাচবো ওদের সাথে, নাচবো। दिल बेचैन है
তো হবে। গাড়া হয়ে গেছে চিচারটা। ও ওগুলো তো কাঁকড়া আছে, কাঁকড়া। তেমনভাবে এসেছিলাম, আর স্নান করার পর দেখুন সবাই পুরো যেন বুঝনি টাইপের একটা হয়ে গেছি। তো আমরা এখন নিউ দীঘা থেকে চলে এসেছি উদয়পুরে সি বিচে। তো এখানেই টুকটাক কাঁকড়া মাছ আর পেয়ারা চাট এগুলো খাওয়া দাওয়া করবো। তারপর এখানে স্নানের জায়গা আছে, স্নান করে আমরা রুম ভাড়া নিইনি, একদিনের জন্যই এসেছি। তো এখানে স্নান করে চলে যাব ট্রেনের উদ্দেশ্যে। আমাদের প্রায় 5টার সময় একটা ট্রেন আছে, ওই ট্রেনটা ধরেই বাড়ি ফিরবো। আমার ভীষণ ইচ্ছে এগুলোতে একবার চড়ার জন্য, এই স্পিডবোটগুলোতে, কিন্তু আমার হাজব্যান্ড এতটাই ভীতু, কোনো দিন সাহস করে আমাকে একবারের জন্য হ্যাঁ বললো না। বাট একদিন না একদিন তো ইচ্ছেটা পূরণ হবেই, সেই আশাতেই আছি যে কোনো দিন না কোনো দিন আমি চড়বো, একা হলেও চড়বো। তো দেখা যাক কবে পারা যায়। আর এই যে সমুদ্রের ঢেউ ধীরে ধীরে সামনের দিকে আসে। প্রথম আমরা ওই দূরটাতে বসেছিলাম, এবার বসবো এই চেয়ারটাতে, কারণ সমুদ্রের ঢেউ ধীরে ধীরে সামনের দিকে চলে আসে। চলুন তাহলে মাছ ভাজা, কাঁকড়া ভাজা, পেয়ারা চাট এগুলো খেয়ে নেওয়া যাক, টুকটাক জিনিসগুলো। তারপরে গিয়ে স্নান টান করে স্টেশনের কাছে গিয়ে দুপুরের খাওয়া দাওয়া করবো। দুপুর যদিও নয়, এখন প্রায় বিকেল 3টে বাজতে চলেছে। এই যে চলে এসেছে আমাদের লাল লাল ঝাল ঝাল পেয়ারা চাট। অলরেডি 3বার খাওয়া হয়ে গেছে, এটা হচ্ছে লাস্ট বার। আর এত ঝাল দিয়েছে, মনে হচ্ছে এটা লাস্ট নয়, আর একবার খাবো, কিন্তু একদম হালকা ঝাল দিয়ে, ভীষণ ঝাল দিয়ে খাচ্ছে। একমাত্র আমি আর তনু রয়েছে এখানে যারা ঝাল খায় না, বাকি সবাই ঝালের রং। কি অপরূপ লাগছে তাই না? মনে হচ্ছে যেন সারা দিন এখানেই গালটায় হাতটা রেখে বসে বসে এই অপরূপ দৃশ্যটা দেখি। ওই তো খাবার হচ্ছে, দাদা কত করে নামাতে ভিডিও করবো। আরেকটা আছে না, আর পাগলি আরেকটা 3 मंजिल हाइट का पानी लहर आता है। ভালো এনজয় হলো কিনা বলো, ফ্যামিলি নিয়ে होटल में 8 दिन भैया, अगर ये लोटा मछली लेना है तो इसमें मार्केट कहाँ लग जाए? সব হয়ে গেছে। তো স্নান করার পর্ব শেষ, তারপর আবার বাথরুমে গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে এবার যাচ্ছি নিউ দীঘার উদ্দেশ্যে। ওখানে গিয়েই খাওয়া দাওয়া করব, আর খাওয়া দাওয়ার পর ট্রেন ধরে সোজা বাড়ি। পড়েছে নাকি ওটা? আচ্ছা, খাবারের দোকান। ও দিদি দেখো আমরা ওখানে আছি। ট্রেন ঢুকে গেছে না? ট্রেন ঢুকে গেছে।
তাহলে কতক্ষণ আর দাঁড়াবে এখানে? 5টায় ছাড়বে, আগে থেকে ঢুকে গেছে, এই তো সব এলো। তাহলে এখন ভিড়টাও হয়ে যাবে। সিট ঘেরতে পারলেই হলো। আর না পেলে কি করা যাবে নিচে? আমার এত হাত লাগছে সকালবেলায়, আমি তার সাথে মুখ করলাম, এবার পরে দেখে দীপালি তার মা চলে যাবে। আমি তো ওটাই দেখেই হাসতিস, আমি বলে বেকার লোকের সাথে ঝগড়া করে এলাম না। ঝগড়াটা আমি দেখো, আমি কিছুই বলতাম না। হ্যাঁ, আমাকে ওই বাচ্চাটাকে কোলে নিয়ে বসে, আমি বলি তাহলে আপনি নিয়ে বসুন। সেই তো তো আপনার যদি একদিন দরকার এনজয়, সিটের, একদিন আপনি নিয়ে ট্যুর বসুন, তাহলে কমপ্লিট। কষ্ট এবার করে। যাচ্ছি বাড়ি, ট্রেনও ঢুকে গেছে স্টেশনে। তো ভিডিওটি আপনাদের কেমন কতটা লাগলো কষ্ট, অবশ্যই 3 কমেন্ট ঘন্টার করে রাস্তা জানাবেন। বাচ্চা যারা কোলে নিয়ে। এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই দীঘা, আর টাটা সবাইকে। পাঁচকুড়া ইএনইউ প্যাসেঞ্জার যার ছাড়ার সঠিক সময় 17 বেজে 2 নম্বর প্ল্যাটফর্মে ছাড়বে।